আয়ুষ্মান ভারত ইতিমধ্যে আয়ুষ্মান ভারতে অনেকে যাদের বড় কার তারা গিয়ে জমা দিয়ে এসেছিলে, কিন্তু যাদের SPEECH PHH বা AAY এই রকম যাদের কার্ড তাদের কিন্তু বাড়িতে এসে আশাকর্মী করে দেবে এরকম একটা বলেছিল। যথারীতি বাড়িতে এসে এসে ফর্ম দেওয়া স্টার্ট হয়ে গেছে। সেরকমই একটা ফর্ম আপনাদের সামনে তুলে ধরেছি। সেই ফর্মে কিভাবে কোথায় কি লিখবেন। অনেক আশাকর্মী আছে যারা বাড়িতে গিয়ে ফর্মটা দিয়ে ফিল আপটা করাচ্ছে, নিজেরাই করে নিচ্ছে, ডকুমেন্টস আনতে বলছে, আবার অনেকে ফর্ম দিয়ে দিচ্ছে, ফিল আপ করে জমা দিতে বলছে, তারা ভেরিফাই করে দেখে নিচ্ছে, দেখে তারা জমা নিয়ে নিচ্ছে। তো এখানে ফর্মটা কীভাবে ফিল আপ করা হবে সেটা সম্পর্কে দেখো। প্রথমত এই জায়গাটাতে তোমাদেরকে ডে, মান্থ, ইয়ার অর্থাৎ যেদিন ফর্মটা ফিল আপ করছো সেদিনের এখানে তোমরা বসিয়ে দেবে। তারপরে তোমরা লক্ষ্য করবে যে এখানে তোমাদের আধার নাম্বারটা ঠিকঠাক লেখা আছে নাকি, তোমার নামটা অ্যাপ্লিকেন্টের নাম ঠিকঠাক লেখা আছে নাকি, তারপরে রেশন কার্ডের নাম্বার এটা মিলিয়ে নেবে তিনটে ঠিক আছে নাকি। পরবর্তীতে রেশন কার্ডের ধরন যেটা সেটা দেখে নেবে ঠিক আছে নাকি। যাদের PHH তাদের এই ঘরটা ঠিক হবে, যাদের PHH নয় তাদের যেই কার্ড তাদের কিন্তু সেই পার্টিকুলারলি কার্ডেই কিন্তু সেই জায়গাটাতে টিক মার্ক হয়ে আগে থেকে কার্ডটা মানে ফর্মটা আসবে। এরপরে দেখবে তোমার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক থাকা একটা মোবাইল নাম্বার দিয়ে দেবে। এবার যাদের হয়তো একটা মোবাইল নাম্বার আগে লিঙ্ক ছিল কিন্তু এখন নেই, কি করবে তারা এই জায়গাটাতে কি করবে, এবং অবলিক দিয়ে নাম্বারটা এখানে লিখে দেবে, অবলিক দিয়ে। ঠিক আছে। এরপর পাশে দেখবে মেল না ফিমেল টিক মারা থাকবে, ডেট অফ বার্থও থাকবে দেওয়া, তোমরা ঠিক করে দেখে নেবে। যদি আধার কার্ডে ঠিক থাকে তাহলে ঠিক আছে, আর যদি না থাকে তাহলে তোমাদের এখানে আবার সমস্যার সম্মুখীন হতে পারে। তারপরে এইখানে তোমাদের হচ্ছে অ্যাড্রেসটা লিখতে হবে, যেখানে ভিলেজ বলে লিখলে, পোস্ট বলে লিখলে, এই জায়গাটাতে সুন্দর করে লিখতে হবে ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিনকোড বলে এই যে 1 2 3 মানে এই যে এরিয়াটা এখানে তোমাদেরকে কি করতে হবে, পুরোটাতে এই লিখে দিতে হবে তোমাদের যে ঠিকানাটা, মানে পুরো ঠিকানাটা ফুল ঠিকানাটা এখানে ভিলেজ গ্রাম ট্রাম করে এই তিনটের মধ্যে লিখে দিতে হবে। এরপরে দেখবে তোমাদের ডিস্ট্রিক্ট অলরেডি লেখা থাকবে, ব্লক কি ব্লক লেখা থাকবে, গ্রাম পঞ্চায়েতের নামও লেখা থাকবে, ফ্যামিলি হেডের নাম লেখা থাকবে। এইবার টোটাল ফ্যামিলি মেম্বার যাদের 4 তারা এখানে 4 লিখবে, যাদের 5 তারা এখানে 5 লিখবে, যাদের যেটা তারা সেটা লিখবে। এবার যাদের 2 3 যাই লেখো না কেন, তোমাদের যে রেশন কার্ড থাকে এই ফর্মের সঙ্গে ততগুলো পেজ আসবে, একই পেজ একই সিস্টেম। এরপরে তোমরা দেখো পাশে তোমার এখানে প্যান কার্ডের নাম্বারটা দিয়ে দিতে হবে, যার নামটা প্যান কার্ড নাম্বার দেবে না, যেই ব্যক্তির নাম এইখানে অ্যাপ্লিকেন্ট নাম নেম বলে যে এই জায়গাটা দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেন্টের নেম, অ্যাপ্লিকেন্ট নেম বা যার রেশন কার্ড নাম্বার লেখা আছে তার এই জায়গাটাতে প্যান কার্ড নাম্বারটা দিয়ে দিতে হবে। তার যদি ভোটার কার্ড থাকে ভোটার কার্ড নাম্বার, বিধানসভা ক্ষেত্র অংশ নাম্বার এই দুটো জায়গায় বসিয়ে দিতে হবে। আর সিরিয়াল নাম্বারটা তোমরা না পারলে ফাঁকা রাখবে, ওরা এটা ভোটার লিস্টে থাকে, সিরিয়াল দেখে ওরা বসিয়ে দেবে। এরপরে তোমাদের যে আগে স্বাস্থ্যসাথী কার্ড ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বারটা ইউআরএন নাম্বার সেটা তোমাদেরকে এখানে বসাতে হবে। ইউআরএন নাম্বারটা কীরকম কি সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো এটা দিয়ে একটি র্যান্ডম যে স্বাস্থ্যসাথীর কার্ডের একটা ছবি দেখাচ্ছি। এই যে কার্ডটা, এই কার্ডটার এই যে নাম্বারটা দেখবে এখানে 17টা নাম্বারের ইউআরএন নাম্বারটা এইখানে লেখা থাকবে। তোমাদের কার্ডেও এইরকম লেখা আছে, তোমরা সেইভাবে ওখান থেকে তোমাদের কার্ডের নাম্বারটা দেখে দেখে ঠিক এই জায়গাটাতে ইউআরএন নাম্বারটা লিখে দেবে, এই 17টা ছোটো ছোটো বাক্সে লিখে দিলে ব্যাস। এই পেজে আর কিছু দেখার দরকার নেই। এখানে এবার অফিসিয়ালি তোমাদেরকে কেটে দিয়ে দেবে আধার নাম্বার, অ্যাপ্লিকেন্টের নাম, রেশন কার্ডের যে নাম্বার সেটা সব কিছু কিন্তু দেওয়া আছে। মোটামুটি এখানে আর কিছু করার নেই। এরপরে পরের পেজ তোমাদের যাবে। পরের পেজে কি আছে না, পরের পেজে তোমরা যখন যাবে দেখো প্রথমে কি লেখা আছে যে তোমাদের ফ্যামিলিতে ইনকাম 8 লাখের নিচে যেন হয়, যদি 8 লাখের বেশি হয় তাহলে ইয়েস করবেন, না হলে নো করবে। তারপরে এনি মেম্বার ফ্যামিলি থেকে ইনকাম ট্যাক্স দেয়, যদি না হয় তাহলে এখানে নো করবে। তারপরে বলেছে যে তোমাদের যে ফাউন্ড ASDD লিস্টে কোনো SIR নাম টাম আছে নাকি, যদি না হয় তাহলে এখানে ঠিক করে দেবে, কোনো চাপ নেই, কিছু নাই। SIR নাম বাদ ট্রাইব্যুনালে নাম আছে নাকি, যদি থাকে তাহলে ইয়েস, না হলে এখানে এই মোটামুটি এই ধারে ঘরগুলোতে সবগুলোতে তোমাদেরকে টিক দিয়ে দিতে হবে। এর পরবর্তী কাজ হবে তোমাদের ডিক্লারেশানের যে অপশানটা রয়েছে এই ডিক্লারেশান এখানে টিক চিহ্ন দিতে হবে, দিয়ে এই জায়গাটাতে তোমাদেরকে কী দিতে হবে, সিগনেচার করে দিতে হবে, তোমাদের নামটা লিখে দিতে হবে, সিগনেচারটা ফুল যেমন সিগনেচার সই করো সেরকমভাবে এই জায়গাটা সই করতে হবে। বা যে সই করতে জানে না সে এই জায়গাটাতে কী করবে, তার বুড়ো আঙুলের ডান হাতের বুড়ো আঙুলের যে আঙুলের ছাপ সেটা এখানে দিয়ে দেবে, ব্যাস।
এইবার দিয়ে দেওয়ার পরে আর কোনো কাজ নেই, এই ফর্মটা এবার তোমরা জমা করবে। এবার তোমাদের ফ্যামিলিতে যতজন মেম্বার ততজনেরই একই রকমভাবে আছে সব কিছু, একই রকম পরের পেজে সই, সিগনেচার এবং করার জায়গা, এভাবে যতজন মেম্বার ততজনেরই আসবে। তো এইভাবে তোমরা অনায়াসে যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রীর যে জনযোগ যোজনার ফর্ম ফিল আপটা করে নিতে পারবে। তো চলো, এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করো, লাইক করো চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, বেল আইকনটি বাজিয়ে রাখো এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো এবং সতর্ক থাকো।